নিরাপদ রাখতে চাই, শান্তিপূর্ণভাবে যে কার্যক্রম আছে আমাদের নির্বাচনের সেটি এগিয়ে নিতে চাই। আর এখানে যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেখানে আসলে কিছু বিষয় রিপিটিশন হবে, তারপর আমার বলা প্রয়োজন বলে মনে করছি। প্রথমত হচ্ছে যে আমি এখানে কয়েক ধরনের মানুষ আছি, আমরা কয়েক কমিউনিটির মানুষ আছি। এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যারা প্রার্থী আছেন, সম্মানিত প্রার্থী, উপজেলা পরিষদ চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে, ওনারা এখানে ওনাদের যে কমিটমেন্ট সেটা আমরা দেখবো, শুনবো এবং আমরা অন্যান্য যারা এখানে আছি সবাই মিলে সেটি ছড়িয়ে দেবো যে আমাদের উপজেলায় যারা প্রার্থী আছেন তারা সবাই তাদের সঠিক কাজটি করবেন। আপনারা নিরাপদে নিশ্চিন্তে আনন্দমুখর পরিবেশে ভোট কেন্দ্রে যান, এটি উদ্দেশ্য। আর এখানে যারা আমরা কথা বলেছি অনেকের আহ্বানই ছিল এমন যে আইন শৃঙ্খলা বাহিনী যেন একটু সজাগ থাকে। আইন শৃঙ্খলা বাহিনী যদি সজাগ থাকে তাহলে আগের রাতে এটা করতে পারে, রাস্তাঘাটে এই পথসভার পথ মিছিল, শোডাউন এগুলো ঘটতে পারে। এগুলো কারা করে? আইন শৃঙ্খলা বাহিনী তার দায়িত্ব পালন করবে, ঠিক আছে। আমি যেটা সহজ করে বুঝি, আপনি আমার কাজটা কঠিন করে দেবেন না, আমি আপনাদের কাজটাও কঠিন করতে চাই না। আমি চাই, আমরা চাই আমাদের হবিগঞ্জ জেলার প্রতিটি মানুষ শান্তিতে থাকুক, স্বস্তিতে থাকুক, প্রশান্তিতে থাকুক। কেউ যেন কারোর জন্য বিপদের কারণ না হই, ঝুঁকির কারণ না হই। আমাদের যে কজন সম্মানিত প্রার্থী আছেন এখানে, আমি যতটুকু শুনলাম উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে 5 জন, 7 জন, 5 জন, এই 5, 7, 12 আর 5 17 জন। 17 জন মানুষের কমিটমেন্ট। এখানে এই উপজেলার জনসংখ্যা কত? ভোটার তো 2 লক্ষ, পাশাপাশি জনসংখ্যা সাধারণ জনগণ, হ্যাঁ 2 লক্ষ 78। ভোটারের কথা বলি, জনসংখ্যার কথা বলি, 4.5 লাখ কম বেশি। তাহলে এই 17 জন মানুষ যদি সঠিক পথে থাকেন, সঠিক কাজটা করেন, আইনটা মেনে চলেন, তাহলে কিন্তু এই প্রায় কম বেশি 4.5 লাখ মানুষ শান্তিতে থাকতে পারবে। এবং আমি যেটা বলি যে জেলা প্রশাসক হিসেবে আমার সকলের প্রতি মায়া আছে। আমি আমার জেলার মানুষজনকে কি বলি, আন্তরিকভাবেই ভালোবাসি এবং আমি মনে করি এটা আমার বড় পরিবার। কিন্তু যখন কেউ বিচ্ছিন্ন ঘটনা ঘটান, যখন কেউ আইন কানুন ঠিকভাবে মেনে চলেন না, তখন কিন্তু জেলা ম্যাজিস্ট্রেটের পরিচয়টা নিয়ে সামনে দাঁড়াতে হয়। তখন কঠোর হতে হয়, তখন আইন কানুনের মধ্যে যা ব্যবস্থাপনা আছে তাই করতে হয়। ইভেন আমাদের পুলিশ সুপার মহোদয় অত্যন্ত দক্ষ মানুষ, আন্তরিক মানুষ, ওনার জায়গা থেকে